যারা ফেসবুক ইউটিউবে কাজ করতেছেন আমি বলবো যে ধৈর্য ধরে কাজ করেন, কারণ সফলতা আসবেই। ঠিক আছে, সফলতা ইউটিউব থেকে নইলে ফেসবুক থেকে আসবে, যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে সফলতা আসবে। ঠিক আছে, কারণ কালকে আমি আমি 1 মাস আগে নতুন একটা প্রোফাইল খুলছিলাম, আইডি, ফেসবুক আইডি। সেইখানে কালকে আমি একটা রিলস ভিডিও আপলোড করবো, আপনারা দেখবেন যে 1 মাসের আমার কিন্তু ফলোয়ার এখন 1,000 হয় না, 500-র উপরে ফলোয়ার আছে আমার যে প্রোফাইল। এই প্রোফাইলে স্টার মনিটাইজেশন দিছিল, আমি কালকের সাথে সাথে এটা সেট আপ করে নিয়েছি। আর আমার পেজে এখনও কোনো স্টার সেট আপও পাই নাই বা কোনো ধরনের মনিটাইজেশন পাই নাই এখন আমার পেজে, যেহেতু আমার নতুন পেজ, এখনও 1 মাস হয় নাই আমার ফেসবুক পেজটা খোলা। এখন দেখা যাক, কারণ যেহেতু আমি এইটাই আর কি ভাবলাম যে 1 মাস না হইলে হয়তো 1 মাস বা 60 দিন না হইলে কোনো মনিটাইজেশন হয়তো দেয় না বর্তমানে, যেটা আগে যেটা দেয়ও তাহলে বর্তমানে দিতেছে না 1 মাসের ভিতরে কোনো মনিটাইজেশন। কারণ যেহেতু নতুন পেজ যেটু পুরান না হইলে মনিটাইজেশন দেয় না, এটা হয়তো আগে দিতে পারছে, হয়তো দিছিল, কিন্তু বর্তমান আর কি দিতেছে না। তাই ভাবলাম যে যেহেতু আমার প্রোফাইলে 1 মাস পরে যেহেতু এক্সট্রা মনিটাইজেশন দিছে, তাহলে আশা করা যায় অন্য যে মনিটাইজেশনগুলো আছে, কন্টেন্ট মনিটাইজেশন, এইটাও আমার প্রোফাইলে দিয়ে দিব, বা আমার যে আইডি আছে এই আইডিতে দিয়ে দিব। কারণ যেহেতু আমি এক্সট্রা মনিটাইজেশন পাইছি, তাহলে আশা করি যে আমি কন্টেন্ট মনিটাইজেশনও পাবো। ঠিক আছে, কালকে যেহেতু আমি এক্সট্রা মনিটাইজেশন পাইছি 1 মাস পরে আমার আইডিতে, তাহলে আমি পেজও যে কোনো একটা সেট আপ পাবো, মানে এক্সট্রা মনিটাইজেশন তো পাবোই, সাথে কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পাবো। কারণ এটা যেদূর বুঝলাম যে নতুন পেজে হয়তো দিতেছে না, যে কি একটা দেওয়া আছে না, মানে আচ্ছা যাই হোক, এটার নাম বুঝলা গেছি। এখন 1 মাস না গেলে হয়তো নতুন পেজে কোনো মনিটাইজেশন দেয় না। তো আপনারা যারা নতুন, আমার মতন যারা নতুন আছেন, ফেসবুকে কাজ করেন ধৈর্য ধরে, ফেসবুক ইউটিউবে কাজ করেন, অবশ্যই সফলতা আসবে। কারণ বর্তমানে হয়তো নতুন অবস্থায় কোনো মনিটাইজেশন পাইতেন না, কারণ পেজের বয়স 1 মাস না হইলে কোনো মনিটাইজেশন পাওয়া যায় না। ঠিক আছে, আর আমিও আশা করি যে আমার এই পেজেও অবশ্যই পাইব কন্টেন্ট মনিটাইজেশন, অবশ্যই পাইব। এটা আমি আশা করি যে কন্টেন্ট মনিটাইজেশন এটা আমি পাবো। আর আপনারা যারা আমার মতো নতুন আছেন, ধৈর্য হারা না হয়ে আপনারা ফেসবুকে ইউটিউবে কন্টিনিউ কাজ করতে থাকেন। কন্টিনিউ ফেসবুক পেজে বা আইডিতে, প্রোফাইলে, যেখানে কাজ করেন ইউটিউবে, কারণ ধৈর্য ধরে কাজ করেন, সেট আপ আসবে, কন্টেন্ট মনিটাইজেশন আসবে। ঠিক আছে, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আসবে, ইউটিউবে কাজ করেন, 3টা মাস কাজ করেন, ইউটিউবে সফলতা আসবে। কারণ আমি ইউটিউবে নতুন, ইউটিউব ফেসবুক আমি আর কি নতুন ইউজ করতেছি, এই আর কি আমার এটা মোবাইল যেহেতু আমি নতুন কিনছি, তাহলে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি 2টা। ঠিক আছে, তো ইউটিউবে আবার মোটামুটি ভিউ হয়, কিন্তু ফলোয়ার তেমন একটা নাই। তারপরও ইউটিউবে ভিডিও আপলোড করলেও মোটামুটি ভিউ আসে ইউটিউবে। আর ফেসবুকে যেহেতু দেখতেছি যে ফেসবুকের বয়স একটু 1 মাস 2 মাস না হইলে ফেসবুকে কোনো মনিটাইজেশন দিত না। কারণ ফেসবুকের কথা কী বলবো, ফেসবুকে তো 1 মাস 2 মাস পেজের বয়স না হইলে তো মনিটাইজেশন দিত না। আর দ্বিতীয় কথা হলো যে ইউটিউবেও আপনার সফলতা হইতে গেলে, যদি তার সফলতা যদি পাইতে যান, তাহলে অবশ্যই 2-3 মাস কঠিন পরিশ্রম করতে হবে ইউটিউবেও। কারণ ইউটিউবে সফলতা হওয়া সম্ভব ইউটিউবে, যতটুকু আমি মনে করি যে ফেসবুকেও, ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও কাজ করতে হবে। ঠিক আছে, যেহেতু 2টা প্ল্যাটফর্ম সবচেয়ে বড়, কারণ এই 2টা প্ল্যাটফর্মে কাজ করতে হবে আমাদের। কারণ ধৈর্য হারা হইলে হইব না। ফেসবুকেও এইটা মনের ভিতরে রাখবেন যে ফেসবুকেও সফলতা অর্জন করতে হবে, ইউটিউবেও সফলতা অর্জন করতে হবে। ঠিক আছে,
কারণ শুধু মানে ফেসবুক নিয়ে বসে থাকলে হবে না, ফেসবুকেও মানে মনিটাইজেশন দিব, হয়তো 2-3 মাস মানে কষ্ট করা লাগবে। ফেসবুক থেকেও সফলতা অর্জন করতে পারবেন 2-3 মাস মানে কষ্ট করা লাগবে। ফেসবুক হোক আর ইউটিউবে হোক 2 মাস থেকে 3 মাস কঠিন পরিশ্রম করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। আর ভিডিও আপলোড করে বসে থাকলে হবে না, ভিডিও আপলোড করার পাশাপাশি আপনি 1 ঘন্টা ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন। যেহেতু 1 ঘন্টা পারে না, আধা ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। কারণ যতটুকু আমি বুঝতে পারতেছি যে মানে ভিডিও আপলোড কইরাই যে মানে অনলাইন থেকে বের হয়ে গেলাম, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না বা লাইক কমেন্ট আসবে না। কারণ ভিডিও আপলোড করে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যদি সুযোগ থাকে, সময় থাকে, আপনারা 2 ঘন্টা পর্যন্ত ভিডিও আপলোড করে যে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে বা অন্য মানুষের ভিডিওর সামনে যে লাইক কমেন্ট করতে হবে, গঠনমূলক কমেন্ট করতে হবে, তাতে আপনারও পেজ বা প্রোফাইল বড় হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই লাগে আমার ভিডিও আজকের। আল্লাহ হাফেজ।